সকলকে স্বাগত। আজ আমি ময়দা দিয়ে কীভাবে মিষ্টি বানাবো। তোমরা তো অনেক রকমের মিষ্টি খেয়েছো, এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবে কীভাবে বানাচ্ছি আমি। বাড়িতে তৈরি করবে, তোমরা গেস্ট এলে চটপট বানিয়ে দিতে পারবে মিষ্টিটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবে। এখানে আমি 500 ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি অল্প স্বাদ মতো নুন দিয়ে দেবো। এতটা মতন সাদা তেল দেবো। সাদা তেলটা বেশি করে দিয়েছি, মুচমুচে হবে একটু। ভালো করে সাদা তেলটা দিয়ে মাখাতে হবে। এইভাবে আমি ময়দাটাকে ভালো করে মাখবো। এই যে দলাগুলো দেখছো, এগুলো যতক্ষণ না ভালো করে মিহি মতন হচ্ছে ততক্ষণ আমি মেখে যাবো। বন্ধুরা, আমার ময়দাটা আমি এরকম হাতে করে টিপছি। এবার জানছি যে মাখা হয়ে গেছে। ময়দাটা মাখা হয়ে গেছে। আমি লেচি করে এইভাবে বেলে নিয়েছি। এরকম বড় বড় লেচি করতে হবে। এভাবে বেলে নিয়েছি আমি। এরকম ভাবে মুড়বো আমি। এইভাবে পাকিয়ে নিয়ে এইভাবে আমি মুড়ে দেব। আবার আটার গোলা দিয়ে আমি এখানটায় ভালো করে জুড়িয়ে নেব। আমি দুটো চোখ ইয়ে করছি, দুটো গোলমরিচ। এগুলো আমি গোলমরিচ নিয়েছি। আর মাথায় এইটা আমি চেরি দিয়েছি। চেরি ফল হয়, ওই ফলটা কেটে আমি দুটো ল্যাচ করে নেব। এইভাবে আমি কাটবো। আমি এগুলো এভাবে তৈরি করেছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা। এবার তেলটা গরম হয়ে উঠলে তারপর আমি এই পাখিগুলো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মধ্যে এই পাখিগুলো আমি কড়ার মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে ভাজবো। আমি এখানে হালকা আঁচে ভাজবো। আমি সব পাখিগুলো এইভাবে কড়ার মধ্যে কম তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার পাখিগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হালকা লাল ভাজাগুলো ভাজার জন্য আমি এভাবে উল্টে দিলাম। বন্ধু, এগুলো আমার ভাজা হয়ে গেছে। লাল লাল এখানে তুলে নিচ্ছি। দেখুন আমার সুন্দর ভাজা হয়েছে। আমি চিনির সিরা বানাবো। কড়ার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, 1 বাটি চিনি আর এলাচ আর অল্প জল। চিনিটা আমার ভালো করে গোলানো হবে।
ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে চিনিটা বসে যাবে। দেখুন আমার চিনিগুলো গুলে গেছে, ফুটে উঠেছে, একটু গাঢ় গাঢ় হলে তারপর আমি নামাবো। বন্ধুরা আমার চিনির শিরাটা হয়ে গেছে, মধ্যে আমি এই যেগুলো ভেজে রেখেছিলাম এই পাতিগুলো দিয়ে দেবো। এবার আমি চিনির রস থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার পাখিগুলো ঠিক হয়ে গেছে, চিনির শিরার মধ্যে ডুবিয়ে আমি তুলে নিয়েছি। কেমন লাগছে দেখে বলবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দেন।